দেখি অনেক সময় অনেক স্টুডেন্ট আসার আগে এরকম বলে যে আপনারা কি আমাকে জব পাইয়ে দিতে পারবেন? কোনো কোম্পানি কি একদম হাতে ধরে জব দিতে পারে কাউকে? না, না ভাই, এটা একটা বিষয় হইতেছে কি জানেন? সাপোজ আমার ভিতরে শেখার আগ্রহটা নাই, তো আমি জবটা পাবো কিভাবে? হুম। আপনি আমাকে কয়দিন পুশ করবেন? কতদিন? ১ দিন, ২ দিন, 1 উইক, 2 উইক, তারপর কি আর পুশ করবেন? যদি নিজের আমার ভিতরে যদি শেখার আগ্রহটা না থাকে, আপনি আমাকে ১ম এ কি দেখবেন? যে আমার ভিতরে শেখার আগ্রহটা আছে কিনা? আমার ভিতরে যদি শেখার আগ্রহ থাকে দেন আপনি কন্টিনিউয়াসলি পুশ করে যাবেন। কন্টিনিউয়াসলি পুশ করে যাবেন। যদি আমার ভিতরে শেখার আগ্রহটা না থাকে আপনি কি আমাকে পুশ করবেন? এটা তো পসিবল না। অন্য স্টুডেন্ট যদি বলে যে ভাই আমি ৬ মাসে শিখবো, আপনি আমাকে একটা ৬ মাসের মধ্যে জব প্লেসমেন্ট রেডি করে দেন। এটা ভাই আসলে মানে একটা ফুলিশ কথাবার্তা। কারণ হইতেছে যে মানে শেখাটা হইতেছে নিজের কাছে। যদি শেখার আগ্রহ থাকে 6 মান্থ এনাফ। আর যদি শেখার আগ্রহ না থাকে তাহলে ভাই 1 ইয়ারও এনাফ হয় না। আচ্ছা, ব্লকচেন এই টেকনোলজি যদি কেউ ফিল্ডে আসতে চায়, তো সে কিভাবে বুঝবে যে আসলে তার জন্য এই স্কিলটা সুইটেবল বা সে এটাতে ভালো করবে? বা যে কোনো স্কিলই যদি কোনো একজন স্টুডেন্ট বা কেউ যদি চায় যে আমি এমন একটা স্কিল শিখবো, সেই স্কিলটা শেখার আগে কিভাবে বাছাই করতে পারে? এখানে একটা বিষয় হইতেছে কি প্যাশন আর হবি। হবি কোনো সময় প্যাশন হয় না। মানে আমার ব্লকচেন যদি আমার হবি হইতো তাহলে এটা প্যাশনে পরিণত হইতো না। তাহলে কিন্তু আমার প্যাশন হইতো অন্যটা। কিন্তু আমার এটা হবির পাশাপাশি আই রিয়ালাইজ দ্যাট ইটস মাই প্যাশন। তো তখন আমি চিন্তা করলাম যে আমার প্যাশনটাই আমি ঠিকভাবেই করছি। আর যারা নতুন ব্লকচেনে আসতেছে তার মানে অবশ্যই তারা প্রিভিয়াস কোনো কিছু ঘাইটাই আসবে। একজন নিউবি আসবে এরকম পসিবল না। তার অবশ্যই কোনো কিছু ঘাইটে আসবে, ঘাটবে যে আসলে কেমন। তো যখন ঘাটবে তখন তারা রিয়েলাইজ করবে যে এটা আমার জন্য অনেক সুইটেবল।